হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনি যদি চান ২০২৪ সালে ফ্রিল্যান্সিং শুরু করবেন ভাবতেছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওতে আমি শেয়ার করব ২০২৪ সালে ফ্রিল্যান্সিং শুরু করতে হলে কোন স্কিলগুলো আপনার ক্ষেত্রে সহজ হবে বা আপনি কোন স্কিল নিয়ে কাজ করবেন, এই বিষয়ে ৫টি স্কিলস নিয়ে আলোচনা করব। সো আশা করি এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওর ৫ নাম্বার যে স্কিলটা আছে সেখানে আমি শেয়ার করব যে কিভাবে আপনি ইজিলি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে শুরু করতে পারেন বা সেই কাজটি খুব সহজেই শিখে আপনি মার্কেট প্লেস অথবা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারেন। তো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো আমরা যদি এখন ফাইবারের ড্যাশবোর্ডে যাই, সো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবারের ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে প্রথম যে আমাদের স্কিলসটা আছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। আসলে আমরা অনেকেই জানি যে সাইবার সিকিউরিটি মানে হচ্ছে যে ফেসবুক এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো হ্যাকিং করা। আসলে সেটা না, এর ভিতরে আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা খুব একটা বেশি মানুষ জানি না বা এই সেক্টরে দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি একটু ফাইবারটাই রিসার্চ করে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র ২,৭৩৭টি সার্ভিস অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। এবং আমরা যদি এই স্কিলটা নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী ১০ থেকে ১৫ বছর আমরা এই স্কিলটা নিয়ে সাস্টেনেবল করতে পারবো, অর্থাৎ আমরা এই স্কিলটা নিয়ে কাজ করতে পারবো। এবং এই স্কিলের ডিমান্ড অবশ্যই আস্তে আস্তে আগের বছরের তুলনায় এই বছর অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সো আমরা যদি একটু গ্রোথটা দেখি আগের বছরের তুলনায় এই বছরের গ্রোথটা কত, সো এখানে দেখতে পাচ্ছেন সাইবার সিকিউরিটির গ্রোথটা হচ্ছে 55%। সো আগের বছরের তুলনায় এই বছর অনেক বেশি বৃদ্ধি পাবে এটা আর কি। সো এটা হচ্ছে প্রথম স্কিল। আপনার যদি ভালো লাগে আপনি তাহলে এই স্কিলে শিখতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কোন স্কিলে শিখবেন, আপনার স্কিলটা ভালো হবে। অবশ্যই এই স্কিলটা ভালো মনে আমি করি যে কারণে, সেটা হচ্ছে যে এই স্কিলে মানে কম্পিটিশন খুব কম, তবে হাই স্কিলের মধ্যে এইটা হচ্ছে ডিমান্ডেবল কাজ আর কি। সো এই জন্য আপনি এটা শিখতে পারেন। আপনার যদি সময় থাকে ২ থেকে ১ বছর, তাহলে আপনি ভালোভাবে শিখেন প্রথম অবস্থায়, তারপরে ভালোভাবে শিখে তারপরে কাজ করা শুরু করুন। সো আমাদের দ্বিতীয় নম্বর যে স্কিলটা আছে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ফাইবার দিয়েই এই স্কিলগুলো সম্পর্কে জানবো, কারণ আমরা যারা বিগিনার লেভেলের ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করি বা ফ্রিল্যান্সিং শিখি, সবাই কিন্তু ফাইবারের মাধ্যমে জার্নিটা শুরু করে আর কি। আর এখন আপওয়ার্কের যে অবস্থা, আসলে কানেক্ট কেনা ছাড়া বা টাকা ইনভেস্ট করা ছাড়া আসলে আপওয়ার্কে কাজ পাওয়া খুব একটা কঠিন বিষয় হয়ে গেছে এখন। সো অনেকেই কাজ পায়, দু একজন যাদের লাক ভালো বা যাদের আসলে স্কিলস আছে, তারা অবশ্যই কাজ পায় কারণ তারা অভিজ্ঞ। সো এই জন্য আমাদেরকে আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতে হবে অনেক বেশি, কারণ মার্কেট প্লেসের তুলনায় আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট অনেক বেশি। যারা ফ্রিল্যান্সিং করে তারা ভালো জানে, বা যারা ফ্রিল্যান্সিং শুরু করতেছে মিড লেভেলে আছে, তারাও কিন্তু জানে যে আসলে মার্কেট প্লেসে যে পরিমাণ কম্পিটিশন, আসলে কম্পিটিশন সব জায়গাতেই আছে। সো আমাদেরকে আমাদের নিশটা নিয়ে কাজ করতে হবে, যে নিশটা নিয়ে অবশ্যই স্কিলস হইতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় স্কিলটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। সো ওয়েব ডেভেলপমেন্ট মানেই যে শুধু কোডিং বা HTML CSS সব বলা, এগুলো না। আসলে আপনি প্রথম অবস্থায় ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্টে ছোটো ছোটো কাজগুলো করতে পারেন, লাইক ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারেন, শপিফাই নিয়ে কাজ করতে পারেন, ই-কমার্স যে সাইটগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন। সো আপনি চাইলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে পারেন। প্রথম অবস্থায় আপনি ওয়ার্ডপ্রেস বা শপিফাই এগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটগুলো। সো আপনারা চাইলে প্রথম অবস্থায় কোডিং না করে বা বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো শিখতে পারেন, এবং পরবর্তীতে আস্তে আস্তে করে আপনি শুধু উইক্স নিয়েও কাজ করতে পারেন অথবা শপিফাই এগুলো নিয়েও কাজ করতে পারেন, বা ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন এই ধরনের ছোটো ছোটো কাজগুলো নিয়েও কাজ করতে পারেন বা শুরু করতে পারেন আপনার শুরুটা। তো আমাদের দ্বিতীয় স্কিল শেষ, এবং তৃতীয় যে আরেকটি স্কিল আছে সেটি হচ্ছে গুগল অ্যাডস, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনি শুধুমাত্র একটি অথবা দুটি স্কিলস নিয়েও কাজ করতে পারেন। যেমন এখানে প্রথমত দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস, আবার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাডসও পড়ে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এসইও, অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বা ডিজিটাল মার্কেটিং শেখার যদি প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস শিখতে পারেন। গুগল অ্যাডসের কম্পিটিশন একটু কম, বাট ফেসবুক অ্যাডসের কম্পিটিশন একটু বেশি। সো আপনি চাইলে ইউটিউব ভিডিও এইচসিও বা ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট অপটিমাইজেশন এগুলো নিয়েও কাজ করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের থার্ড স্কিল। তো আমরা পূর্বের যে স্কিলটি ছিল ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটার গ্রোথ হচ্ছে আগের বছরের তুলনায় 48%। আবার ডিজিটাল মার্কেটিংয়ের গ্রোথ সংখ্যা হচ্ছে 42%, অর্থাৎ 42% আগে থেকে বৃদ্ধি পেয়েছে, এবং নেক্সট ইয়ারে আরও বেশি বৃদ্ধি হবে আশা করা যায়। এবং দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোর্থ যে স্কিলটা আছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। সো এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও এডিটিংয়ের ডিমান্ড অনেক বেশি। এখানে দেখতে পাচ্ছেন কম্পিটিশন
অনেক বেশি। সো আপনি চাইলে ভিডিও এডিটিং আপনার যদি হাতে সময় থাকে 2-1 বছর, আপনি তাহলে ভালোভাবে কোনো একটা প্রতিষ্ঠান বা ভালো একটি প্রতিষ্ঠান দেখে তারপরে কোর্স করবেন বা কোর্স কমপ্লিট করবেন, নিজেও প্র্যাকটিস করবেন, আপনার পোর্টফোলিও তৈরি করবেন। তারপর আপনি ভিডিও এডিটিংয়ের জন্য মার্কেট প্লেস অথবা আউটডোর মার্কেট প্লেসে কাজ করতে পারেন। সো ভিডিও এডিটিংয়ের ক্লায়েন্টগুলো পাওয়া মূলত একটু ইজিলি বলা চলে। আপনি যদি ইউটিউবে, অর্থাৎ ইউটিউবে কিন্তু সবাই ভিডিও আপলোড করে বা সে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? তো আপনি যদি ইউটিউবে ট্রাই করেন, ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে, তাদের চ্যানেলের জন্য যদি ভিডিও এডিটিং বা ভিডিও তৈরি করে দিতে পারেন, আপনার যদি কাজের দক্ষতা ভালো থাকে, তাহলে আপনি কিন্তু সেখান থেকে কাজ পেয়ে যেতে পারেন। আপনি মান্থলি বেসিসে একটা প্ল্যান করবেন যে আপনি মান্থলি একদিনে যদি আপনি 10টা করেও ইমেল সেন্ড করেন, যাদের ইউটিউব চ্যানেল আছে, যাদের অ্যাবাউট সেকশন থেকে ইমেলটি কালেক্ট করে, তাহলে সেখান থেকে কিন্তু মাসে 300 ইমেলের মধ্যে আপনি 2টা কাজ পাবেন না, এমন তো কোনো বিষয় হয় না। আপনি যদি ভালোভাবে ট্রাই করেন, আপনার নিশটা যদি ভালোভাবে জানা থাকে বা আপনি টার্গেটেড ক্লায়েন্টের কাছে যদি পৌঁছতে পারেন, তাহলে অবশ্যই কাজ পাবেন আপনি। সো আমাদের এই নিশটাও অনেক বেশি ভালো, বা আপনি এটা শিখতে পারেন ভিডিও এডিটিং। এবং আমাদের পরবর্তী যে স্কিলটা আছে সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এটা সবথেকে ইজি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে এরকম বোঝায় যে আপনি আপনার ক্লায়েন্টের হয়ে কাজ করবেন, যে আপনার ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়াগুলো দেখাশোনা করবেন বা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করবেন, বা সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টস লাইকগুলো আসে তাদের রিপ্লাই করবেন, অথবা আপনার বায়ার বা ক্লায়েন্টের ইমেলগুলো রিপ্লাই করবেন। এই ধরনের কাজগুলো হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বা আপনার যে ধরনের রিকোয়ারমেন্ট দিবে আর কি বায়ার। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজগুলো মূলত ইজি হয়, খুব একটা বেশি হার্ড হয় না। সো আপনি চাইলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও এর কাজগুলোও করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে টপ 5 স্কিলস যেগুলো আপনি 2024 সালে শিখলে আপনি খুব দ্রুতই বা খুব ভালো কিছু করতে পারবেন নেক্সট 10 থেকে 15 বছর। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।